হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সামিনিও। আজকে আমরা দেখব হোয়াট টাইপ অফ টেস্টিং। টেস্টিং হলো দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক টেস্টিং আর একটা ডাইনামিক টেস্টিং। ডাইনামিক টেস্টিং ইনভলভস দ্য এক্সিকিউশন অফ সফটওয়্যার হোয়াইল স্ট্যাটিক টেস্টিং ডাজ নট। অর্থাৎ ডাইনামিক টেস্টিংটা যখন আপনার কোডটা এক্সিকিউশন হয় সফটওয়্যারের, তারপর থেকে এটা কাজ শুরু করে বা এক্সিকিউশন লেভেলে এটা কাজ শুরু হয়ে যায়, এটা ইনভলভস থাকে এক্সিকিউশন লেভেলের সাথে। কিন্তু স্ট্যাটিক টেস্টিং সেটা করে না, কারণ স্ট্যাটিক টেস্টিং কোডটা যখন লেখা হয় সেই অবস্থাতেই এটা দেখা হয়, এটা ইমপ্লিমেন্টেশনের প্রয়োজন হয় না বা এক্সিকিউশনের প্রয়োজন হয় না। স্ট্যাটিক টেস্টিং ইনক্লুডস রিভিউস অ্যান্ড স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক টেস্টিং যেটা করে থাকে যে কোডগুলোকে রিভিউ করে এবং এর কিছু স্ট্যাটিক্স অ্যানালাইসিস করে থাকে। স্ট্যাটিক টেস্টিংয়ে এই দুইটি পদ্ধতির মাধ্যমে স্ট্যাটিক টেস্টিং হয়ে থাকে। Dynamic testing use different type of test technique and test approach to derive test case, যেটা চ্যাপ্টার 4 এর ডিটেইলে আমরা জানব। অর্থাৎ ডাইনামিক টেস্টিংয়ে কিছু টেস্ট টেকনিক ইউজ করা হয়, যেমন আমাদের আছে ফাংশনাল, নন ফাংশনাল টেস্ট টেকনিক, ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স। তার মধ্যে অনেকগুলো টেস্ট টেকনিক রয়েছে, যে এটা আপনি ইপি করবেন কিনা, ইকুইভ্যালেন্ট পার্টিশনিং, বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস, অথবা আপনি এটা ব্রাঞ্চ কভারেজ করবেন কিনা বা স্টেটমেন্ট কভারেজ করবেন কিনা, এই জিনিসগুলো রয়েছে ডাইনামিক টেস্টিং এর মধ্যে। সাপোজ আপনাকে ব্যাংক ট্রানজ্যাকশন করতে দেওয়া হলো, এখন আপনি কত থেকে শুরু করবেন, এটা অবশ্যই নেগেটিভ ভ্যালু থেকে হবে না, তাহলে আমরা বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস ইউজ করে থাকবো, যে এই সংখ্যার চেয়ে কম হলে, সাপোজ আমি বাউন্ডারি দিয়ে রাখলাম যে মিনিমাম 1000 এবং ম্যাক্সিমাম 10 লাখ বা হচ্ছে 1 লাখ দিয়ে রাখলাম, এর কম অথবা বেশির মধ্যে হলে এই ট্রানজ্যাকশনটা হবে না। তো এইগুলো হচ্ছে ডাইনামিক টেস্টিং ইউজ করা হয়। টেস্টিং ইজ নট অনলি এ টেকনিক্যাল অ্যাক্টিভিটি। অবশ্যই টেস্টিংটা আসলে কোনো টেকনিক্যাল অ্যাক্টিভিটি না, এর সাথেও রয়েছে, এটা অলসো নিডস টু বি প্রপারলি প্ল্যান, ম্যানেজ, এস্টিমেট, মনিটর অ্যান্ড কন্ট্রোল। এবং এর মধ্যে রয়েছে আপনার প্রপারলি একটা প্ল্যান করা থাকতে হবে, আপনি এই প্ল্যানটা কীভাবে ম্যানেজ করবেন, তার এস্টিমেশনটা কী হবে, ব্যালেন্স থেকে শুরু করে যে কত টাকা খরচ হবে থেকে শুরু করে এবং কতদিনে আপনার প্রজেক্টটা শেষ হবে, এর এস্টিমেশনটা আপনার কাছে থাকতে হবে। এবং এর ভিতরে মনিটর এবং কন্ট্রোল করে যেতে হবে যে টেস্ট প্রপারলি হচ্ছে কিনা এই অ্যাক্টিভিটির মধ্যে, যেটা চ্যাপ্টার 5-এ আমরা ডিটেইলি জানবো। ওকে, টেস্টার ইউজ টুলস, যেটা আমরা চ্যাপ্টার 6-এ দেখবো যে কী কী টুলস ইউজ করা হয়। বাট ইট ইজ ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট টেস্টিং ইজ লার্জলি অ্যান ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি। টুলস ইউজ করা হবে, খুবই ভালো কথা, কিন্তু এর মধ্যে মনে রাখতে হবে টেস্টিং অ্যাকচুয়ালি হচ্ছে বড় একটা ইন্টেলেকচুয়াল অ্যাক্টিভিটি, যেখানে কি রিকোয়ার করা হয়, রিকোয়ারিং দ্য টেস্টার্স টু হ্যাভ এ স্পেশালাইজড নলেজ। অবশ্যই টেস্টারের টেস্টিং নলেজ থাকতে হবে, ইউজ অ্যানালিটিক্যাল স্কিলস অ্যান্ড অ্যাপ্লাই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড সিস্টেম থিঙ্কিং। অর্থাৎ আপনি যখন কোনো কিছু টেস্ট করতে যাবেন, সেখানে আপনার অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, যে আপনি কীভাবে এটা ক্রিটিক্যালভাবে থিঙ্ক করতেছেন, যে একজন ইউজার কতভাবে এটা চেক করলে বা ব্যবহার করতে গেলে একটা প্রবলেম হতে পারে, আপনার ওই লেভেলের থিঙ্কিং করে নিতে হবে টেস্টিংয়ের সময়। যে আমরা নর্মালি যেটা বলি হ্যাপি পাথ টেস্টিং, ম্যাক্সিমাম ইউজাররা হ্যাপি পাথ টেস্টিং করে থাকে। তো ওইটা করার সময় আপনার কিছু ক্রিটিক্যালি চেক করতে হবে যে হ্যাপি পাথ টেস্টিংয়ের সময় কোনো প্রবলেম হচ্ছে কি না, এবং সিস্টেমটাও থিঙ্কিং করতে হবে যে কোন ধরনের সিস্টেমে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের টেস্টিং টাইপস। আশা করি পরে দেখা হবে, ভালো থাকবেন।